মানিকগঞ্জের ভিতরে একজন কুখ্যাত বাউল শিল্পী আবুল সরকার। আবুল সরকার নামে একজন ফাউল, একজন বেঈমান কুলাঙ্গার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। জোরে কর নাউযুবিল্লাহ। এই বেয়াদবটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয়, এই বেয়াদবটাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কিন্তু ফরজ হয়ে গেছে বর্তমান জামানায়। বিশ্বাস করেন ভাই, আমার যতদিন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে এরপর থেকে আমি এই বাংলার জমিনে এত বড় আল্লাহর সাথে বেয়াদবি করার মতো কুলাঙ্গার বাংলার জমিনে এখনো দেখি নাই। এই বেয়াদব আল্লাহকে নিয়ে এমন ভাবে কটূক্তি করেছে, বিশ্বাস করেন এই কথাগুলা মুখে বলাই যাবে না, মুখে উচ্চারণই করা যাবে না, এমন এমন কথা বলেছে বাংলার জমিনে। এত বড় বেয়াদবি, আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে এত বড় কটূক্তিমূলক কথা এখনো কেউ বলে নাই। বলে ঠিক কিনা? যেই বেঈমান আল্লাহর দেওয়া জমিনে থেকে আল্লাহর নিয়ামত খেয়ে পড়ে, কোন কুলাঙ্গার যদি আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কথা বলে, আমরা কোন মুসলমান ঘরে বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কোরআন হাদিসের বিরুদ্ধে কোন কুলাঙ্গারের বাচ্চা যদি বাংলার জমিনে কটূক্তি করে, শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাংলার জমিনের কোন মুসলমান ঘরে বসে থাকবো না, ঘরে বসে থাকবো না। চিল্লা বলো ঠিক কিনা? কত বড় কুলাঙ্গার হইলেই কথা বলতে পারে। আবার তার পাশে যারা বসে আছে ওরাও আবার হাতে তালি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে অবশ্যই এদেরকে বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই এদেরকে চূড়ান্ত ভাবে বিচার, এদেরকে শাস্তি দিতে হবে এবং এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বর্তমান জামানায়, বর্তমান যুগের যিনি সরকার আছেন ডক্টর ইউনূস, আমি তাকে বলবো, যেই বেয়াদবরা, যেই বাউল শিল্পীরা আল্লাহর সাথে এইভাবে যারা কটূক্তি করেছে, এদের একজনকেও ছাড় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এদের প্রত্যেককে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। বাংলার মুসলমান ঠান্ডা হবে না, ঠান্ডা হবে না। চিল্লা বলো ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন, এই দুনিয়ার মানুষ এটা হলো কিন্তু একটা জান্নাতের বাগান। মাহফিলগুলা হলো এগুলা একটা জান্নাতের বাগান। যতগুলা মানুষ আমরা আরামের বিছানা হারাম করে দিয়ে এই মাহফিলের প্যান্ডেলে বসে গেছি, আমরা কিন্তু জান্নাতের প্যান্ডেলের মধ্যে বসে আছি। ঠিক কিনা কোন? এই মাহফিলের মধ্যে আমরা যতক্ষণ পর্যন্ত বসে থাকবো অতক্ষণ পর্যন্ত আমার আপনার আমলনামায় শুধু নেকি লেখা থাকবে, নেকি লেখা হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর নবী বলে, দ্বীনি মজলিস হলো এত দামি মজলিস, মাজলিসু ফিকহিন, দ্বীনের একটা মজলিস 60 বছরের নফল ইবাদতের চাইতেও দামি। দ্বীনের একটা মজলিস 60 বছর নফল ইবাদতের চাইতেও দামি। সেজন্য আমরা যারা বসেছি, এটা জান্নাতের বাগান। দুনিয়ার ভিতরে যতগুলি বাগান আছে সব বাগান অন্ধকার, একমাত্র কেবলমাত্র এটাই কিন্তু আলোকিত মজলিস, দামি মজলিস। এই বাগানে যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন, শুয়ে থাকেন বা বসে থাকেন, যেই নিয়তে থাকেন না কেন, আমার আল্লাহ প্রত্যেকটা কথা শোনার বদলতে একটা করে নেকি আপনার আমলনামায় দিবি। আমার ভাইরারি, আর একটা হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর কিছু ভিআইপি ফেরেশতাদের গ্রুপ আছে, দল আছে, তারা কিন্তু দুনিয়াতে বিচারণ করে, সব সময় বিচারণ করতে থাকে। হঠাৎ করে দেখতে থাকে যেখানে শুধু জিকিরের মজলিস হয়, কোরআন হাদিসের কথা হয়, তাফসীর মাহফিল হয়, আল্লাহর বরত্বের কথা হয়, তখন তারা ওখানে গিয়ে সুন্দর করে বেষ্টন করে দাঁড়িয়ে যায়, ঘেরাও করে দাঁড়িয়ে যায়। এবার তারা একজনের কাঁধের উপরে একজন উঠে
আর একজনের কাঁধের উপরে আর একজন ওঠে, এইভাবে উঠতে 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 এক পর্যায়ে প্রথম আসমান পর্যন্ত একবারে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যায়। এবার মালিককে গিয়ে ডাক দেয়া বলে, প্রভু অমুক এলাকার মধ্যে অমুক গ্রামের মধ্যে সোনারায় কোরআনী পাড়া জামে মসজিদের উদ্যোগে বিশাল বড় মাহফিল হইতেছে। ওই মাহফিলের মধ্যে তোমার বান্দাদেরকে আরামের বিছানা হারাম করে দিয়ে ওখানে দেখে আসলাম, তোমার বরত্বের কথা শুনতেছে, হাদিস শুনতেছে, কোরআনের কথা শুনতেছে। এবার আল্লাহ ডাক দেয়া বলে, তারা কি আমি আল্লাহরে দেখছে নাকি? ফেরেশতারা ডাক দেয়া বলতেছে, না না, দেখে নাই। আল্লাহ বললেন, জান্নাত দেখছে নাকি? বলল, না, জান্নাত দেখে নাই। ভাই যদি দেখতো তাহলে তো তারা আপনার ইবাদত আরো বেশি বেশি করিয়া করতো। শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জাহান্নাম দেখছে নাকি? কয়, না, দেখে নাই। আরে ভালো করে খেয়াল করেন, এই যে আমরা এখানে যারা বসে গেছি অলরেডি বর্তমান কিন্তু নবীজির হাদিস অনুযায়ী ফেরেশতারা কিন্তু চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? বর্তমান কিন্তু একদম লাইভ। বর্তমান আল্লাহর কাছে ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার বান্দারা ইচ্ছা করলে তো খাটের মধ্যে ভালো করে ঘুমাইতে পারতো, ল্যাপের নিচে, কম্বলের নিচে, কিন্তু আরামের বিছানা হারাম করে দিয়ে মাহফিলের প্যান্ডেলে কষ্ট করে বৈশা তোমার কোরআনের কথা শুনি, হাদিসের কথা শুনি, কোরআনের কথা শুনি। ওগো আল্লাহ, এবার আল্লাহ ডাক দেয়া বলে, বুঝলাম, সবই বুঝলাম, এবার এরা কি চায়? ফেরেশতারা ডাক দেয়া বলল, এরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত চায়। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে, আমার বান্দারা যেহেতু এত কষ্ট করে মাহফিলে বসেছে, দিনের কথা শুনতেছে, তাহলে তোমরা সাক্ষী থাকো, ওরা যেহেতু জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, কিছুই দেখে নাই, ঠিক আছে, যাও, আমি কথা দিলাম, এই প্যান্ডেলে যারা বসে গেছেন, পুরুষ হোক মহিলা হোক, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আরো আসতে সুবহানাল্লাহ কোন। ফেরেশতারা ডাক দিয়া বলে, প্রভু এই জায়গার মধ্যে কিছু মানুষ আছে এমন, সবার নিয়ত তো ভালো না। ভাই কেন কেন? কেউ তো অন্য নিয়তে মাহফিলে বসে, কেউ আল্লাহর জন্য বসেছে, কেউ অন্য নিয়তে বসেছে, কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ ডাক দিয়ে বলে, এই ফেরেশতাদের দল, আমার এই মজলিসের বরকতটা এত, এই মজলিসের এত বরকত, এখানে যারাই বসবে, যেই নিয়তে বসুক না কেন, বাজারের ভিতরে যেমন বেগুন বিক্রেতা যেমন ভালো ভালো বেগুনের সাথে পোকা বা বেগুন গোলাও যেমন বিক্রি করে ফেলে, ধান বিক্রেতা যেমন ভালো ভালো ধানের সাথে চিটা ধান গোলাও যেমন বিক্রি করে, বাজারে বিক্রি হয়ে যায়, আমার এই বরকতি মজলিসটা এত দামি মজলিস, যে যে নিয়তে বসুক না কেন, আমি আল্লাহ এখানে বসতে দেরি, আমার ওই বান্দার গুনাহ মাফ করতে দেরি করি না। জোরে কান সুবহানাল্লাহ। সেজন্য এখনো যারা মাহফিলের বাহিরে দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, এরে যুবক, এই এলাকার মানুষ, খবরদার খবরদার, আর বাহিরে থাইকেন না, বাহিরে থাইকেন না। প্রত্যেক দিন তো গল্প ভালো মতোই করলেন, প্রত্যেক দিন তো চা হোস্টেলে গল্প করলেন, পেঁয়াজও খাইলেন, কত কিছুই তো খাইলেন, পান খাইলেন, বিড়ি খাইলেন, সিগারেট খাইলেন, আর প্রতিদিন তো খানি। একটা দিন আসেন আর রাস্তাঘাটে এইরকম সময় নষ্ট কইরেন না। দয়া করে মেহেরবানি করে মাহফিলের মধ্যে তাড়াতাড়ি চলে আসেন। এমনও হইতে পারে একটা কথার বদলতেই আমার আল্লাহ আপনার জিন্দেগির পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আবার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কিতাবের মধ্যে আছে হযরতুল আল্লাম হাফিজ মাওলানা কারি হাসান জামিল হাফিজাহুল্লাহ, ওনার রচিত সুন্দর গোছানো লিখিত একটি কিতাব আছে, নতুন কিতাব বের হয়েছে, খুতুবাতে জামিল। এই কিতাবের মধ্যে উনি সুন্দর করে লেখে, সুন্দর করে তিনি লেখেন, কি লেখেন? একজন মানুষ যদি পরিপূর্ণ ইমানদার হতে চায়, তাহলে তার 4টি গুণ অর্জন করতে হবে।
জোরে বলেন কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? কোন মানুষ যদি বিশ্বাস করেন কিতাবের মধ্যে আছে, কোন মানুষ যদি এই 4টা গুণ অর্জন করতে পারে তাহলে ওই ব্যক্তি কিন্তু পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবে। এর ভিতরে 1 নম্বর হলো আল হুব্বু লিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ। যখন কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্যই যেন ভালোবাসে। কাউকে যদি কেউ ভালোই বাসতে চায় সে যেন একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। বর্তমান জামানায় মানুষ মানুষকে ভালোবাসে, বেশিরভাগই স্বার্থপর, নিজের স্বার্থ হাসিলের জন্য ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, স্বার্থের জন্য কিন্তু ভালোবাসা যাবে না, তাহলে কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন না। একমাত্র আল হুব্বু লিল্লাহ, পরিপূর্ণ ইমানদার হতে চাইলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল হুব্বু ফিল্লাহ, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যই একজন মানুষ কেউ কাউকে ভালোবাসতে চাইলে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসা লাগবে। ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কোন বন্ধুর সাথে বন্ধুত্ব রাখবেন কার জন্য? আল্লাহর জন্য। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। এই নীলফামারীর মানুষ এদিক সেদিক করলে হবে না, সুন্দর করে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমি আল্লাহরে ভয় করো। খবরদার, আমি আল্লাহকে তোমরা ভালোভাবে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সৎ লোকদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের জন্য সাথী হয়ে যাও। সমাজের মধ্যে যারা ভালো মানুষ, আপনারা বলবেন কুনু মা'আস সাদিকিন। এই শব্দের তাফসীর কি, ব্যাখ্যা কি? এই শব্দের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরামগণ বলেন, অর্থাৎ ভালো মানুষ কারা, সৎ মানুষ কারা? তারা হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব সময় সত্য কথা বলে, কোনো সময় মিথ্যা কথা বলে না, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না, মানুষের সাথে কথা দিয়ে কথা ভঙ্গ করে না, মানুষের সাথে মিথ্যা কথা বলে না, সব সময় মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, তার ব্যবহারে মানুষ সন্তুষ্ট, স্ত্রীও তার প্রতি খুশি, সমাজের মানুষ তার প্রতি খুশি। এই জন্য অর্থাৎ যেই ব্যক্তিটা সৎ মানুষ, ভালো মানুষ, আমার আল্লাহ বলে এই ব্যক্তিদের সাথেই তোমরা বন্ধুত্ব করবা। যেমন আপনি যদি স্বর্ণের দোকানে যান, আতরের দোকানে যান, তাহলে আপনি আতরের সুন্দর ঘ্রাণ পাবেন। কথা বলেন ঠিক কিনা?